বাড়ি যাব না, এখানেই কথা বল। আর আমার তো কিছু বলার নেই, এখন দিদি ভাই বল। দিদি ভাই বল, কেন এসেছিলিস তুই এখানে? কিন্তু আমি এখানে একটা কাজে এসেছি, একজনের সঙ্গে কথা বলতে এসেছি। কার সঙ্গে? কার সঙ্গে কথা বলতে এসেছিলিস তুই? আবার তুই শুভময় স্যারের সাথে কথা বলতে এসেছিস? আরে না রে বাবা, তুই আমাকে ভুল বুঝছিস। আমি তোর স্যারের সঙ্গে কথা বলতে আসিনি, ওনার সঙ্গে আমার কোনো কথাই হয়নি। তাহলে তাহলে কেন এসেছিলিস তুই আবার? তুই আমার উপর গোয়েন্দাগিরি করছিস? দিদি ভাই, তুই কি চাস বলতো? তুই কি চাস আমাকে একাডেমি থেকে বের করে দিক, আমার ব্যাডমিন্টন থেকে আমাকে ব্যান করে দিক, এটাই চাস তুই? এসব কি বলছো? তুমি অকারণে তোমার দিদিকে সন্দেহ করছো। তোমার দিদি ইনফ্যাক্ট বাইরের লোকের মতো থাক। আমি আমার দিদি ভাইয়ের সাথে কথা বলছি। ইন্দু, কারোর সঙ্গে এরকম আঙুল তুলে কথা বলতে হয়? দিদি ভাই, তুই এসব ছাড়। তোকে কে রাইট দিয়েছে আমার ক্যারিয়ার নিয়ে ছেলে খেলা করার? ইন্দু প্লিজ কাম ডাউন। লোকজন দেখছে এখানে, প্লিজ বিহেভ ইয়োরসেলফ। আপনাদের জন্যই তো দেখছে সকলে। আজকে দিদি ভাইয়ের জন্য এই সিনটা জাস্ট ক্রিয়েট হচ্ছে। এখন শুধু শুভময় স্যারকে এখানে দরকার ছিল। তো কোথায় গেলেন? আসছেন না কেন? দিকে চলে গেলেন নাকি? ভাবলে পুরো জমে ক্ষীর হয়ে। আমি যা করছি তোর ভালোর জন্য করছি। আমি যা করেছি সেটা কিন্তু নিঃশব্দে করেছি, হ্যাঁ, যাতে কেউ বুঝতে না পারে, কেউ জানতে না পারে। কিন্তু তুই যা বিহেভ করছিস এখানে কিন্তু লোক জড়ো হয়ে যাবে, সবাই সবটা জেনে যাবে। তুই নিঃশব্দে করছিস? তুই যদি নিঃশব্দেই করে থাকিস দিদি ভাই, তাহলে ইনি কি করছেন এখানে? তুই রাষ্ট্র করছিস সব জায়গায়, যেটা সম্পূর্ণ মিথ্যে। কিন্তু প্লিজ মাথা ঠান্ডা কর, বাড়িতে গিয়ে কথা বলি আমরা, প্লিজ। বাড়ি যাবো আমি, কিন্তু তুই সবসময় আমার উপর গার্জিয়ানশিপ দেখাতে পারিস না দিদি ভাই। তুই কেন এইভাবে কথা বলছিস? এর আগেও তো আমি তোর খেলা এখানে দেখতে এসেছিলাম। কিন্তু তুই আজকে তো প্র্যাকটিস দেখতে আসিসনি, তুই আজকে এসেছিস আমার উপর গোয়েন্দাগিরি করতে। কি হয়েছে রে ইন্দু? কিসের গোয়েন্দাগিরি? তুই কি করবি বলতো? এটা না আমাদের দুই বোনের মধ্যে, তুমি প্লিজ এটার মধ্যে ঢুকো না। আপনি একটু বোঝার চেষ্টা করুন, আসলে আমি না ঢুকতে বাধ্য। দেখুন, এটা তো একাডেমির মধ্যে হচ্ছে না, সুতরাং এটা আপনাদের পার্সোনাল ব্যাপারই নেই, আমাদের সবার ব্যাপার হয়ে গেছে। আর আপনারা এমনিতেও আউটসাইডার, কিন্তু তো আমাদের কোচ ট্রেনি, আর ওকে আপনারা ডিস্টার্ব করছেন। তো আমরা তো কথা বলতেই পারি। তুই কি চাস? আমি চলে যাই এখান থেকে, তুই আলাদা করে বাড়িতে ফিরবি? কিন্তু তুই একটা কাজ কর, তুই তোর দিদির সাথে বরং বাড়ি চলে। আজকে তোর ওপর দিয়ে অনেক ধকল গেছে, ইউ নিড রেস্ট। আজকে শুভময় স্যারের হাতে মার খাওয়া, তারপর কোর্টে 50 রাউন্ড পাক দেওয়ার শাস্তি। মার খাওয়া শাস্তি মানে? ইন্দু, কি রে ইন্দু, বল। শাট আপ, জাস্ট শাট আপ। আমি রেস্ট নেব কি নেব না সেটা আমার ব্যাপার। কিন্তু কুল ডাউন। আর দিদি ভাই, তুইও শুনে রাখ, শুভময় স্যার আমাকে অ্যাজ এ প্লেয়ার রেসপেক্ট করেন। আমার প্রতি উনি যথেষ্ট কেয়ারিং। আমার ক্যারিয়ার নিয়ে উনি ভাবেন। তুই যেটা ভাবছিস বা যেটা দেখেছিস সেটা সম্পূর্ণ ভুল। প্লিজ তুই প্লিজ প্লিজ আমার লাইফের মধ্যে নাক গলাস না, প্লিজ। ইন্দু ইন্দু ইন্দু, কি এমন দেখেছে ইন্দু দিদি? কি সত্যি ইন্দুর সাথে কিছু করেছে নাকি পুরো খেলাটা ইন্দু? স্যারকে কি সিরিয়াস করতে কি দিদির কাছে ধরা পড়ে গেছে? কি হয়েছে বলতো? তুই কিছু বুঝলি? বুঝতে পারলি না? শোন, নিশ্চয়ই আমাদের মিস ইন্দ্রাণী মুখার্জি স্যারকে সিডিউস করে টুর্নামেন্টে ঢোকার চেষ্টা করছিল।
কোনোভাবে ওর দিদি সেটা জানতে পেরে গেছে, তাই এখানে খোঁজ নিতে চলে এসছে। তাই জন্য ইন্দু ওর দিদির সাথে এইভাবে এখানে সিরিয়াস কি বলছিস রে? ইন্দু স্যারকে সিরিয়াস করেছে? ছি, ও এতটা নিচে নেমে গেছে। এগুলো একদম উচিত না। শেষ পর্যন্ত ইন্দু স্যারকে সিরিয়াস করছে। আমার নামে কমপ্লেন করা হচ্ছে, দেখাচ্ছি মজা। এই তোমাকে একটা চিকেন দেবো? একটা কেন আমাকে ডেকে নিতে? আমি হেল্প করে দিতাম, একা একা সব অ্যারেঞ্জ করতে। নন্দা দাঁড়াও, তুমি ওপর থেকে কেন নেমে এলে? তোমাকে না বলেছি তুমি একদম সাবধানে থাকবে, রেস্টে থাকবে। আর আমি তো ওপরে তোমার খাবারটা পাঠিয়ে দিচ্ছিলাম। কেন? আমার তোমাদের সবার সঙ্গে বসেই খেতে ভালো লাগে। কেন টেনশন করছো? কি হয়েছে আমার? আই এম জাস্ট প্রেগনেন্ট, শরীর খারাপ হয়নি। এমনিতেও তো ডক্টর বলেছে আমাকে, তুমি তো জানো যে আমাকে বলেছে কাজে কর্মের মধ্যে থাকতে, শুয়ে বসে না থাকতে। এত কাজ দেখানোর কোনো দরকার নেই নন্দা। কেন শ্রেয়া বৌদি, আপনার কি প্রবলেম? প্রবলেমটা তো আমার। এই যে তুমি হনহন করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলে, যদি হোঁচট খেয়ে পড়ে যেতে তাহলে তো আমাদের সবার কোমরেই দড়ি পড়তো না। আহ শ্রেয়া, কি হচ্ছে এটা? কি চুপ করো। ছেড়ে দাও। শ্রেয়া বৌদি, একটা কথা বলি আপনাকে। আমার বাড়িতে আমি সারাদিন অনেকবার ওপর নিচ করি, তখন তো একবারও হোঁচট খেয়ে পড়িনি। এই দুদিনও যখন অনুভব দাদের বাড়িতে ছিলাম, তখনও ওই বাড়িতে অগুন্তিবার ওপর নিচ করেছি। ওখানেও কিন্তু একবারও সিঁড়ি দিয়ে হোঁচট খেয়ে পড়িনি, বা কারোর মনেও হয়নি যে আমি হোঁচট খেয়ে পড়তে পারি। হঠাৎ আপনার কেন মনে হচ্ছে বলুন তো? নাকি আপনার আগের কোনো কথা মনে পড়ে যাচ্ছে? আগের কথা মানে? সেটা আপনি খুব ভালো করেই জানেন। যাক, আমি আর পুরনো কথা তুলতে চাই না। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই বলছি, যা হচ্ছে সব পুরনো ভুলে গিয়ে সবটা আবার নতুন করে শুরু করা উচিত, তাই না নন্দা? হ্যাঁ মা, ঠিকই বলেছ। অবশ্য দিদি একটা কথা বলে জানো তো, পুরনো কথা নিয়ে আলোচনা করা উচিত নয়, সেটা ঠিকই, কিন্তু পুরনো কথা ভুলে যাওয়া উচিত না। সবটা মনে রাখা উচিত। কে জানে কখন কোথায় কোন ইনফরমেশনটা কাজে লেগে যায়। নন্দা, নন্দা তুমি কিন্তু তোমার শ্রেয়া থাক না, এখন এসব কথা থাক, চুপ করো। আর প্লিজ শ্রেয়া, তুমি নন্দাকে সবসময় বিরক্ত করাটা এবার বন্ধ করো তো। তুমি আমাকে ওর জন্য কথা শোনাচ্ছ। ওই তো আমাকে শ্রেয়া প্লিজ, বাচ্চাদের মতন ও কি করেছে আমি কি করেছি সব বলো না তো, তোমাকে জাস্ট এগুলো মানায় না। আর সব থেকে বড় কথা, তোমার যখন ওকে পছন্দই নয় তুমি ওর সাথে কথা বলো না, সিম্পল, মিটে গেল। ওকে ওর মতন থাকতে দাও, তুমি তোমার মতন। দেখো অনিন্দিতা, আমি কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি। তুমি কিন্তু শ্রেয়াকে বড্ড বেশি কর্নার করছো। মানে আমি হঠাৎ ওকে কর্নার করতে যাবো কেন? হ্যাঁ করছোই তো। তুমি নন্দার প্রতি সিম্প্যাথেটিক হতেই পারো, কিন্তু তাই বলে শ্রেয়াকে সবসময় সন্দেহ করা তো ঠিক নয়। আমি তো শ্রেয়াকে সেরকম কিছু বলি। আমি শুধু বলেছি নন্দার সঙ্গে অকারণে এই কথাবার্তাগুলো বন্ধ করো। ওকে তো বুঝতে হবে যে নন্দা আমাদের বাড়িরই একজন, ওকে ওর প্রাপ্য সম্মানটা দিতে হবে, তাই না? এনিওয়ে, অনেক রাত হয়েছে, খেয়ে নাও। আমি যাচ্ছি। নন্দা, তুমি দেখো কারোর কিছু লাগবে কিনা। ড্যাড, কিছু দেবো? আরে কি তুমি সার্ভ করছো কেন নন্দা? তুমি দাও, আমাকে দাও, আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। দাও। কিচ্ছু করতে হবে না দাদা, তুমি বসো, মা তোমার খাবার সার্ভ করে রেখেছে। ওকে। আচ্ছা নন্দা, তুমি দাবা খেলতে পারো? না। যা, তুমি খেলতে পারলে আমি ভেবেছিলাম তোমার সঙ্গে খেলবো। দাবা খেলার জন্য একটা গ্রে ম্যাটারের প্রয়োজন পড়ে দিদি, সেটা ভুলে যাচ্ছ কেন? ভুলিনি, অ্যাবসলিউটলি ট্রু।
সেই জন্যই তো তোমাকে এত চেষ্টা করে শেখাতে পারলাম না। তবে আমার ধারণা নন্দাকে শেখালে নন্দা শিখে যায়। কি নন্দা পারবে না? তুমি শেখালে নিশ্চয়ই পারবো। গুড। না, তুই একদম ঠিক কথা বলেছিলি দিদি। পুরোনো কথা ভুলে গেলে চলবে না। এই শ্রেয়া যদি এখনো ঠিকঠাক হয়নি, আমার মন বলছে ও আবারও আমার কোনো একটা ক্ষতি করার চেষ্টা